আজকে যে জগন্নাথ এক্সপ্রেসের LHBটা কেউ কেউ খড়গপুরও বলে। মারা গেছে রে ছবিটা। অবিনাশ ধূমকেতু। ও দারুণ, দেখুন বালি দিয়ে কি নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার কোথায় বলুন তো, আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে শালিমার স্টেশনের ঠিক সামনে। আর এই যে ভাই, এই ছোট ভাই, মানে এই ওনার বাইকে আজকে আমি এলাম একদম আমাদের বাড়ি থেকে শালিমার স্টেশন পর্যন্ত। খুব অল্প সময়ে পৌঁছে দিল। ভাইয়ের নামটা কি বলো? প্রসেনজিৎ দাস। প্রসেনজিৎ দাস, হ্যাঁ, ভাইয়ের সাথেই আজকে এলাম, তো খুব তাড়াতাড়ি পৌঁছে দিল। তো যাই হোক, আজকে আমি যাব হচ্ছে শালিমার পুরী সুপারফাস্টে। তার আগে আপনাদের আর একটা নতুন জিনিস দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো যাই হোক, এখন প্ল্যাটফর্মের ভিতরে ঢুকবো। আর এই ভাই দাদা বলছে একটু আমাদের দেখাতে। হ্যাঁ, মা লক্ষ্মী কার্গো সার্ভিস। হ্যাঁ হ্যাঁ, বলে দাও একটু। प्लेटफार्म पे चलती है सर ये। আচ্ছা, प्लेटफार्म ঠিক আছে ভাই, টাটা, দেখা হবে, আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, এখন প্ল্যাটফর্মের ভিতরে ঢুকি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে 12887 শালিমার পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটা সপ্তাহে একদিন, অর্থাৎ সোমবার করে চলে। এই ট্রেনটাতে আজকে যাব একদম পুরী পর্যন্ত। আর এই সামনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে শালিমার স্টেশনের বাইরেটা। হ্যাঁ, ট্রেন এখনও বহু দেরি আছে, তো একটু অ্যাডভান্স চলে এসেছি। তার কারণও আছে, আপনাদের জানাবো, নিশ্চয়ই জানাবো। হ্যাঁ, एक्सप्लोरर प्रॉप। হ্যাঁ হ্যাঁ, तो हाय गाइस, लाइक सब्सक्राइब करिएगा सर को, अच्छा वीडियो बनाते हैं। থ্যাংক ইউ। ট্রেনটা হচ্ছে সপ্তাহে যেহেতু একদিন, আর একদিন মানে সোমবারই চলে এখান থেকে শালিমার থেকে পুরী। তো টোটাল হচ্ছে পথ হচ্ছে 497 কিলোমিটার। আর ট্রেনটার এই 497 কিলোমিটার পথ যেতে মোটামুটি 9টা হল্ট পড়বে। আমরা চেষ্টা করব সব কটা হল্টই দেখাবার। এই হচ্ছে ব্যাপার। তো অনেক দিন পর আজকে পুরী যাচ্ছি, বেশ ভালোও লাগছে, অনেক দিন যাওয়া হয়নি। গত বছর গিয়েছিলাম 2024, আর 2025-এ এখনও পর্যন্ত হয়নি। সেই পুজোর সময় মনে হয় লাস্ট পুরী যাই, তার আগে আর পুরী যাওয়া হয়নি। এই আমি বাইরেটা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, ট্রেন এখনও দেরি আছে। আর ট্রেন আমি বলে দিই, ট্রেন ছাড়বে হচ্ছে ঠিক 8টা বেজে 35-এ, মানে রাত 8টা বেজে 35-এ। আর পৌঁছবে হচ্ছে সকাল 5টা বেজে 10 মিনিটে একদম পুরী স্টেশন। হ্যাঁ, তো যাই হোক, বাড়ির থেকে খাবার দাবার নিয়ে এসেছি। আমার সঙ্গে আরও একজন আছে, সে এখনও এসে পৌঁছয়নি, সে আসবে, আসলে সে দেখতেই পাবেন আপনারা। তো যাই হোক, এবার প্ল্যাটফর্মের ভিতরে গিয়ে একটু বসি, আবার ট্রেন আসলে আপনাদের সঙ্গে কথা হবে। যে খবরটা আপনাদের দিই, যে গত 22শে ফেব্রুয়ারি জগন্নাথ এক্সপ্রেস, যে ট্রেনটা বহু পুরনো ট্রেন, প্রায় 1976 সালের 2রা জুন চালু হয়েছিল। আর এতদিন কিন্তু এই ট্রেনটা চলছিল হচ্ছে ICF রেকে। গত 22 তারিখ থেকে কিন্তু এই ট্রেনটা LHBতে কনভার্ট হয়। আজকে আপনাদের দেখাবো সেই ট্রেন জগন্নাথ এক্সপ্রেস। সেই জগন্নাথ এক্সপ্রেসের আপনাদের LHB রেক দেখতে পাবেন। মানে এটা একটা ভালো খবর যে ICF কোচ থেকে LHBতে কনভার্ট হলো। তার কারণ হচ্ছে যে ট্রেনটা বহুদিন হয়ে গেছে, বহু পুরনো একটা ট্রেন, মানে 76-এর একটা ট্রেন। বুঝতেই পারছেন, স্বাভাবিকভাবেই যা হয় আর কি, ট্রেনটা একদম লজ্জরে হয়ে গেছিলো, যার ফলে এটা LHBতে হওয়াতে আমরাও যেমন খুব খুশি, হ্যাঁ, তার সাথে সাথে সবারই সুবিধাও হলো। কারণ জানেন LHB রেকের
স্পিডও বেশি যেমন, তার সাথে সাথে আওয়াজটাও খুব কম হয়। তো যাই হোক, এটাও আপনাদের দেখাবো আজকে, যে জগন্নাথ এক্সপ্রেসের LHBটা আপনারা দেখুন, যে LHBতে পরিণত হয়েছে, মানে কনভার্ট হয়েছে ICF থেকে। তো যাই হোক, এখনই ট্রেন দেবে ঘোষণা হলো। আর এই ট্রেনটা কিন্তু ঠিক 6:55 এই শালিমার থেকে ছাড়ে এবং 4:10 গিয়ে ভোর 4:10 পুরী গিয়ে পৌঁছে। তো এখনই ঘোষণা হয়ে গেছে অলরেডি, আর সময়ও নেই, ট্রেন এখনই হয়তো ঢুকবে, যথারীতি ঢুকছেও। আপনাদের দেখাই সেই হচ্ছে ট্রেন। একদম নতুন কোচ, দেখতেই পাচ্ছেন। এগুলো সব হচ্ছে জেনারেল, এটা জেনারেল। জেনারেল লেখাই রয়েছে। জেনারেল মোটামুটি ফাঁকাই। পুরী শালিমার। G1 S1, এখান থেকে স্লিপার ক্লাস শুরু হলো। আপনাদের বলি, এই ট্রেনে এই জগন্নাথ এক্সপ্রেস 18409 জগন্নাথ এক্সপ্রেসে কিন্তু আজকে আমি জার্নি করছি না, আমি জার্নি করছি 1288 পুরী সুপারফাস্টে, 12887 শালিমার পুরী সুপারফাস্ট উইকলি আর কি, উইকলি সুপারফাস্ট। এটা হচ্ছে সপ্তাহে একদিন, সোমবার করে ছাড়ে। আর এই হচ্ছে ট্রেন, এগুলো জেনারেল, এই দেখুন জেনারেল, এগুলো তো ফাঁকা, ওদিকে হচ্ছে ঝামেলা। তো ট্রেন এখনও দেরি আছে, 8:35, এখনও কিন্তু জগন্নাথ দেব ছাড়েনি, আর জগন্নাথ এক্সপ্রেস এখনও ছাড়েনি। এই দেখুন ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর ঘড়িতে এখন সময় প্রায় 7টা বেজে গেছে, ট্রেন অলরেডি লেট। জানি না আমাদের সুপারফাস্ট বাবাজি কি করবে। তবে আমার সঙ্গে যে আজকে যাচ্ছে, মানে আমরা যে কজন যাচ্ছি আর কি, আপনাদের আগেই বলেছিলাম আমার সাথে আরেকজন থাকবে, এই যে এক্সপ্লোরার রাইজিং, যার সঙ্গে বহুবার ব্লগ করেছি। আর ওই পাশে আরেকটা মুখ দেখা যাচ্ছে, ওর নাম হচ্ছে রিতম পাল। হ্যাঁ, ওকে আমি আমার চ্যানেলে আগেই তোমাদেরকে দেখিয়েছি। নতুন জার্নি, ওকে স্বাগত, এবং তার সাথে হ্যাপি জার্নি। ও যেহেতু জগন্নাথ এক্সপ্রেসে জার্নি করছে, আর তবে আমাদের জগন্নাথ এক্সপ্রেস নয়, আমরা করছি 12887 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা কিন্তু সপ্তাহে একদিনই চলে। যাই হোক, ট্রেন এখনও দেরি আছে, এই ট্রেনটা ছাড়ুক, আপনাদের সেটাও দেখাবো ট্রেনটা ছাড়লে।
বিদায় দেবো জগন্নাথ এক্সপ্রেসকে। যাই হোক, এটা একটা ভালো ব্যাপার হলো, মানে কি বলবো, দীর্ঘদিন আইসিএফে ছিল, সেই লজ্জরে অবস্থা, ডাক 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 আওয়াজ, এই আওয়াজে কান পাতা যায় না, তার থেকে অন্তত মুক্তি পেল যারা যাত্রী আছে। তবে আমার মনে হয় অনেক সবাই খুশি এটা এলএইচবি হওয়াতে, তা আমরাও ভীষণ খুশি। এটাই অনেক বেশি দিচ্ছে। আপনাদের এই শ্রী জগন্নাথ এক্সপ্রেসের এই নতুন এলএইচবি কোচে এটা দেখাই। এই হচ্ছে স্লিপার ক্লাস এলএইচবি, নিউ এলএইচবি কোচ, একদম নতুন কোচ, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আপার, মিডিল, লোয়ার, একদম সুন্দর, একদম নিউ। নিউ কোচ। দেখি দাদা একটু যাই। আর ওখানে দেবাদের তিনটে দিয়েছে আমাদের, দেবাদা উঠবে, দেবাদের 4টে আর কৌশিকের 2টো। একদম বাথরুমটাও আপনাদের দেখাই একটু, একদম নিউ, কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে। এই দেখুন, বেসিনও একদম চকচক চকচক করছে। হ্যাঁ, দারুণ দারুণ। টয়লেটও একদম নতুন, বোঝাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা ইন্ডিয়ান স্টাইল। আর এইটা হচ্ছে এক্সপ্লোরার পিওপি, এক্সপ্লোরার পিওপি। আর এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। কেমন লাগছে? ভালোই লাগছে, শুধু এলএইচবি হলো। হ্যাঁ, এলএইচবি হলো। আর এই হচ্ছে ভাইয়ের চ্যানেল আছে, চ্যানেলের নাম বলে দাও একটু। রিতম ব্লগস। হ্যাঁ, ও যাচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি আগে টিকিট কাটা ছিল, যার ফলে হলো না একদিনে। তবে যাই হোক, একই দিনে আমরা এটাও জানতে পারলাম। তো ফাইনালি জগন্নাথ এক্সপ্রেস বেরিয়ে গেল শালিমার স্টেশন থেকে। যাও পুরীতে যাবি নাকি? পুরী দেখা হচ্ছে পরের ট্রেনে। যাই হোক, চলে গেল জগন্নাথ এক্সপ্রেস। আপনাদের দেখালাম জগন্নাথ এক্সপ্রেস চলে গেল। এরপরে এই তো বসার জায়গা। যাই হোক, এরপরে আমাদের ট্রেন সুপারফাস্ট, শালিমার পুরী উইকলি সুপারফাস্ট 12887। তো এই যে দেখতে পাচ্ছেন, বোর্ডের ডিসপ্লেতে দিয়ে দিয়েছে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। পুরো স্টেশন গমগম করছে, যাই বলুন, একদম ফাঁকা। 12887 যে ট্রেনটায় আজকে যাচ্ছি পুরী, আপনাদের দেখালাম জগন্নাথ এক্সপ্রেস এলএইচবি কোচ। এবার আমাদের ট্রেন ঢুকছে, এটা ঠিক 8:35 ছাড়বে। এই শালিমার পুরী। আমাদের স্লিপার কোচ খুব সম্ভবত পিছনে। B7 তবে এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে, এই দেখুন প্যান্ট্রি কার S1, আর আমাদের পড়েছে S4। কোচগুলো নোংরা।
সিট পড়েছে হচ্ছে S4 আর এই হচ্ছে কোচ S4। এবার ঢুকি ভিতরে, ঢুকে এদিকে একটা আয়না রয়েছে, বেসিন রয়েছে, বেসিনে জলও পড়ছে, যাই হোক। আর এই টয়লেট, এদিকে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, একটু অপরিষ্কার মনে হলো। আর এদিকে হচ্ছে, এদিকেও ইন্ডিয়ান স্টাইল। এই হচ্ছে আমাদের কোচ, আপনাদের দেখাই। এই হচ্ছে আপার, এই মিডিল, এই লোয়ার, এই আপার, মিডিল এবং লোয়ার। আর এদিকে হচ্ছে সাইড আপার, সাইড লোয়ার। আপনাদের একটা ইনফরমেশন দেই, মানে অনেকেই জানেন, ম্যাক্সিমাম লোক যারা ট্রেনে যাতায়াত করেন তারা জানেন, কিন্তু অনেকে জানেন না যে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু আপার সিটের যে প্যাসেঞ্জার থাকবে তাকে বসতে দিতে হবে। এই নিয়ে আমার বালুরঘাট এক্সপ্রেসে এক ভদ্রলোকের সঙ্গে খুব বাকবিতণ্ডা হয়। আমি যদিও সেটা ভিডিও রেকর্ড করিনি। উনি আইনটা জানেন না, নিয়মটা জানেন না, মানে আইন বলবো না, নিয়মটা উনি জানেন না, রুলসটা জানেন না। 6টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু মানুষকে বসতে দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আপনাদের বলি এই ট্রেনে কোচ পজিশনটা একটু বলি কিভাবে আছে। সবার প্রথমে রয়েছে হচ্ছে 4টে জেনারেল কোচ, তারপর সেখান থেকে স্লিপার কোচ রয়েছে হচ্ছে 6টা, তারপরে হচ্ছে একটা প্যান্ট্রিকার, তারপরে হচ্ছে AC 3 টায়ার, হ্যাঁ সেটা হচ্ছে B7 থেকে B1 পর্যন্ত, এবং 3টে রয়েছে AC 2 টায়ার। এই হচ্ছে কোচ কম্বিনেশন। তো যাই হোক, ট্রেন ছাড়তে এখনও দেরি আছে। ট্রেনটা মনে হচ্ছে ফাঁকা ফাঁকাই যাবে, দেখা যাক। আর আমাদের ফার্স্ট হল্ট পড়বে হচ্ছে সাঁতরাগাছি। একদম নির্ধারিত সময়ের থেকে প্রায় 30 মিনিট লেটে আমাদের ট্রেন কিন্তু ছাড়লো এই শালিমার স্টেশন থেকে। 8:55। আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে সাঁতরাগাছি। যাই বলো, ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই বলা যায়। ম্যাক্সিমাম প্যাসেঞ্জারটা উঠবে হচ্ছে সাঁতরাগাছি থেকে। সাঁতরাগাছি, খড়গপুর উঠবে, কিছু উঠবে আর কি। যাই হোক, সাঁতরাগাছি থেকে ম্যাক্সিমাম উঠবে। দেখতেই পাচ্ছেন এদিকে পুরো ফাঁকা, একদম ভিডিও হচ্ছে, সবাই ভিডিও করতেছে। আমরা চলে এলাম যে সাঁতরাগাছি, আমাদের প্রথম হল্ট। প্রচুর মানুষ কিন্তু রয়েছে, দেখুন। আমাদের প্রথম হল্ট, আমরা কিন্তু সাঁতরাগাছি এসে পৌঁছলাম। প্রচুর মানুষের হুড়োহুড়ি দেখতে পাচ্ছেন। এই দেখুন, ট্রেনে ওঠে এই কোচে তো সব থেকে বেশি, S3-তে। এখানে 2 মিনিটের হল্ট। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে খড়গপুর। S4 এখনো সিগন্যাল হয়নি।
ঠিক 9টা বেজে 9 মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়লো আমাদের প্রথম হল্ট। এর পরবর্তী হল্ট হচ্ছে আমাদের খড়গপুর, কেউ কেউ খড়গপুরও বলে। কেউ কেউ না, ওই দিকের লোকজন খড়গপুরই বলে। খড়গপুর খড়গপুর খড়গপুর। প্রোনাউন্সিয়েশনে প্রবলেম। ডিনারটা কমপ্লিট করে ফেলি, তার কারণ খিদে প্রচণ্ড পেয়েছে। আজকে শালিমারে এসেছি, তারপরে এখন বাজে প্রায় 9টা পার করে দিয়েছে। তা আজকে আমাদের ডিনারে কি কি থাকছে দেখুন শুধু। এইখানে রয়েছে ফ্রাইড রাইস, এখানে হচ্ছে পনির, এটা কি রয়েছে জানি না, এটা রয়েছে স্যালাড, তার সঙ্গে কাঁচা লঙ্কা, রুটি, আলুর দম, আর এইখানে রয়েছে 2টো ডিম সেদ্ধ। মানে মোটামুটি জমিয়ে খাওয়া দাওয়া হবে। তারপরে খেয়ে দে আপনাদের রিভিউ দেওয়ার কিছু ব্যাপার নেই, বাড়ির খাবার সব দিক থেকে ভালো, যে কোনো খাবারের থেকে ভালো। যাই হোক, খাওয়া দাওয়া করে আপনাদের সাথে আবার কথা বলছি। আমরা এখন প্রায় খড়গপুর ঢুকছি, অন্ধকার বাইরে। পাক্কা 112 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে খড়গপুর, আমাদের দ্বিতীয় হল্ট। তো ট্রেন কিন্তু প্রায় 13-14 মিনিট লেট। যাই হোক, সুপারফাস্ট ট্রেন, এটা মেকআপ করে দেবে। আর আপনারা খড়গপুর নিয়ে নতুন করে কিছু বলার নেই, তবু বলা উচিত আপনাদের। জানেন খড়গপুরে সেই বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজ খড়গপুর IIT, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রয়েছে। আর আমরা এই মুহূর্তে খড়গপুরের পরে আমাদের পরবর্তী হল্ট হচ্ছে বালেশ্বর। আর আমরা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলাম। আর দেখছেন রাত্রিবেলা এখন বাজে প্রায় 10:36 মতো, প্রচুর লোক এখনও উঠছে। যাই হোক, দেখুন স্টেশনে কিন্তু খাওয়া দাওয়া করছে সবাই মিলে। পুরি তো ভাত দেখাও, ভাত দেখাও, কি কি আছে খাবারে? মুড়ি, চপ, ফার্স্ট ক্লাস, দারুন দারুন। ফান, কোথায় যাবেন? কোথায়? কাঁচা লঙ্কা প্রচুর নিয়েছে। এই যে এখনো মানুষজন দৌড়চ্ছে, এই যে দেখো। তো ফাইনালি খড়গপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বালেশ্বর। কাকা, সর্দি হয়েছে? সর্দি? অনেকটাই হয়ে গেছে, প্রায় 11:06 বাজে, যার ফলে 11:06 বাজে। দেখুন সবাই মোটামুটি ঘুমিয়ে পড়ছে, যার ফলে আমাকে ঘুমিয়ে পড়তে হবে। আবার আগামীকাল সকালে আপনাদের সঙ্গে দেখা হবে।
26, 27। এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড কিন্তু 130, মানে পারমিশেবল স্পিড। অ্যাকচুয়ালি এলএইচবি রেকের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 200 কিলোমিটার/আওয়ার, কিন্তু যেহেতু পারমিশেবল স্পিড হচ্ছে 130, এর বেশি উঠতে পারে না। আমরা চলে এলাম ভুবনেশ্বর, এবং ভুবনেশ্বর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। মোটামুটি ট্রেন 20 মিনিট লেট, তবে মেক আপ করে দেবে এটা। আমরা এবার খুর্দা রোড জংশনের দিকে এগোচ্ছি। জগন্নাথ দাঁড়িয়ে আছে, মাথা দাঁড়িয়ে আছে। কোথায় জগন্নাথ দাঁড়িয়ে আছে? তাহলে বেরিয়ে গেল, কখন দাঁড়িয়েছি? আমাদের ওয়ার ইজ মাই ট্রেন দেখাচ্ছে। Shalimar East Coast Express will arrive shortly on platform number 2. 453 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে খুর্দা রোড জংশন। ট্রেন কিন্তু 20 মিনিট লেট, তবে ট্রেনটা টাইমটা বেশি ধরা হচ্ছে। মোটামুটি 4:05-এর মধ্যে, 5:05-এর মধ্যে আমরা ঢুকে যাব আশা করছি পুরীতে। পরবর্তী স্টেশন হচ্ছে পুরী, এটাই হচ্ছে শেষ। পাক্কা 412 কিলোমিটার পার, 453 কিলোমিটার পার করলাম। আর এই মাইকে ঘোষণা হচ্ছিল, শুনতে পাচ্ছিলাম না, যার ফলে 453। তবে আপনাদের আরেকটা জিনিস, ফেয়ারটা বলে দিই। স্লিপার ক্লাসে ফেয়ার ছিল হচ্ছে, আমাদের ফেয়ার পড়েছে 325 টাকা। আমরা তৎকালে কেটেছি 500 টাকা দিয়ে, প্রিমিয়াম তৎকালে, কিন্তু ভাড়া হচ্ছে 325। আর 835 হচ্ছে এসি 3 টায়ার, আর এসি 2 টায়ারের ভাড়া হচ্ছে 1170 টাকা। এটা বলে দিলাম। তা যাই হোক, এই দেখুন সকালবেলা এখন মানে সকাল হয়েই গেছে বলা যায়, কিন্তু আলো ফোটেনি এখনও। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে পুরী। আমাদের যে ডেস্টিনেশন সেখানে আমরা পৌঁছে যাচ্ছি। খুর্দা রোড জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল।
একদম 5টা বেজে 10 মিনিটের জায়গায় সেখানে ঢুকলো আমাদের ট্রেন ঠিক ডট 5টা 20। হ্যাঁ, তো ট্রেন মোটামুটি 10 মিনিট লেটে ঢুকেছে। তো তার আমাদের আর ঠিক আগেই ঢুকেছে হচ্ছে জগন্নাথ এক্সপ্রেস। আর এই হচ্ছে আমাদের শালিমার পুরী সুপারফাস্ট, উইকলি সুপারফাস্ট। তো যাই হোক, এখনও দিনের আলো ফোটেনি, দেখি এখনও দিনের আলো ফোটেনি। আরও একজন আছে। যাই হোক, এবার আমরা বাইরের দিকে যাব। এই হচ্ছে আমাদের সুপারফাস্ট। তবু আরেকবার আপনাদের বলে দিই ভাড়াটা হচ্ছে 325 টাকা হচ্ছে একদম শালিমার থেকে, স্লিপার ক্লাসের কথা বলছি। 325 টাকা শালিমার থেকে একদম পুরী পর্যন্ত। আর এসি 3 টায়ারের ভাড়া হচ্ছে 835 টাকা, আর এসি 2 টায়ারের ভাড়া হচ্ছে 1170 টাকা। আর আমরা টিকিট কেটেছি হচ্ছে প্রিমিয়াম তৎকালে 500 টাকায়। যাই হোক, এই হচ্ছে আমাদের লোকো, এটাই আমাদের আজকে নিয়ে আসলো একদম শালিমার থেকে পুরী পর্যন্ত। পুরী আসলেই যেন একটা আলাদা ব্যাপার। দেখুন, মানে পুরীতে যতবারই আসি না কেন, আর এইখানে এই পুরীতে ঢুকলেই যেন মনটা কিরকম হয়ে ওঠে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই হচ্ছে ক্লাসরুম, দেখুন। এখন ঘড়িতে ঠিক 5টা বেজে 28 মিনিট। এবার আমরা বাইরের দিকে যাব। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা আছে, যার ফলে কিন্তু সোয়েটার চাপিয়ে নিলাম। কিছু করার নেই, ঠান্ডাটা লাগানো যাবে না এই মুহূর্তে। আর প্রচুর মানুষ দেখুন এখানে বসে রয়েছে। স্টেশন থেকে বাইরে, এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখান থেকে কিন্তু অটো টোটো সব পাবেন, সবই পাওয়া যাবে। আর এই দিকটাতে দেখুন পুরো লাইন দিয়ে সব টোটো রয়েছে, অটো রয়েছে, এই যে পর 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 পর। স্টেশন থেকে অটো নিয়ে নিলাম, ভাড়া পড়লো 50 টাকা। এখন আমরা যাচ্ছি স্বর্গদ্বারের দিকে। আপনারা জানেন তো পুরীর হোটেলে এত তাড়াতাড়ি ঢোকা সম্ভব নয়, তো বাকি সময়টা আমরা ওই স্বর্গদ্বারেই কাটাবো বলেই আমরা এখন স্বর্গদ্বারে যাচ্ছি। স্টেশন থেকে সোজা চলে এলাম স্বর্গদ্বার। এই দেখুন স্বর্গদ্বারের অবস্থাটা। প্রচুর মানুষ এসছে, যারা আগের ট্রেনে জগন্নাথে ঢুকেছে, বিভিন্ন ট্রেনে এসে কিন্তু এখন সব স্বর্গদ্বারে বসে আছে। এখনো সকালবেলা, এখনো আলো ফোটেনি। দাদা একটু চা খেয়ে নি আগে। সকালবেলা এসে আগে 1 কাপ চা না খেলে ঠিক জমে না, যতই যাই বলুন। সবাই বাজাবে লাইন আপনি ফুটাই তো ভুল মারছেন। সকালে পুরীর বীজ দেখুন। সবাই এসছে সানরাইজ দেখার জন্য, কিন্তু আজকে সূর্যি মামা দেখাই দিচ্ছে না। তো
যাই হোক, আমরা স্বর্গদ্বার থেকে চলে এলাম এদিকে। এদিকে হচ্ছে নিউ কাকাতুয়া, এই হচ্ছে ডান দিকে হচ্ছে, বাঁ দিকে হচ্ছে সি বিচ, আর আমরা থাকছি হচ্ছে এই দাস রেসিডেন্সি, এই হচ্ছে হোটেল। এবার চলুন ভিতরে ঢোকা যাক। না না এখন কিচ্ছু না, জাস্ট ওটা আমাদের ওই 103 নম্বর রুম। এই হচ্ছে রুম ট্যুরটা সবার প্রথমে আপনাদের করিয়ে দিই। এই হচ্ছে এখানে একটা মিরর রয়েছে, আর এখানে এই বেডে মোটামুটি 3 জন আরামসে থেকে যেতে পারবে। হ্যাঁ, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। ভিতরে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এখানে টিভি রয়েছে, একটা জগ দেওয়া রয়েছে, এখানে অ্যাস্ট্রে দেওয়া রয়েছে যারা ধূমপান করবেন, আর উপরে একটা ফ্যান রয়েছে, আর এই পাশে একটা ব্যালকনি রয়েছে। বাহ, ব্যালকনিতে একটা বেসিন মতো রয়েছে। আর এই ডান দিকে এখানে কিছুই দেখা যাচ্ছে না, একটা বাড়ি রয়েছে। যাই হোক, এবার আপনাদের একটু টয়লেটটা দেখাই। ওয়াশরুমটা দেখুন একটু, এটা যে ওয়েস্টার্ন স্টাইল, মোটামুটি যা থাকে আর কি। হ্যাঁ, সবই রয়েছে, বেসিন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। এই হচ্ছে মোটামুটি। ভালো হতো না, এমন দাঁড়িয়ে তো এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 7:38। রুমে ফ্রেশ হয়ে এখন আমরা যাব হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। আগে সবার প্রথমে আমরা আগে মন্দিরে যাই। এই হচ্ছে বাঙালি বাজার, দেখুন ভিড়টা শুধু দেখুন, সব রকম শাক পেয়ে যাবেন এখানে। ওরে বাবা, পালং শাক, কলমি শাক, মেথি শাক, ধনে পাতা, লাল শাক সব পাবেন এখানে। সকালবেলাটা বেশ ভালোই ভিড়, তবে যাই বলুন পুরীর মজাই আলাদা। এই স্বর্গদ্বার থেকে টোটো নিয়ে নিলাম, ভাড়া পড়লো আমাদের হচ্ছে 100 টাকা 3 জন। হ্যাঁ, 80 টাকা দেবো বলেছি, উনি রাজি হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি চলে এলাম মন্দির। একদম আমরা রয়েছি এখন হচ্ছে ঠিক পেছনের গেটে। এই দেখুন, এই হচ্ছে পেছনের গেট। সকালবেলাটা ভিড় রয়েছে মোটামুটি, বুঝতেই পারছেন। একদম মন্দিরের মেইন গেটের একদম যতটা ক্লোজ সম্ভব ক্যামেরা নিয়ে যাওয়া যায় তত পর্যন্ত এসছি। যাই হোক, যেটা বলি আপনাদের, যে ইনফরমেশনটা দেওয়া দরকার, হ্যাঁ, সকাল 5টা থেকে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার 8:30 থেকে 10টা পর্যন্ত বন্ধ থাকে। তারপরে কিন্তু আপনারা ঢুকতে পারবেন। এই ইনফরমেশনটা আপনারা মাথায় রাখবেন যখনই আসবেন। মোটামুটি ধরুন 10টার পরে 8:30 থেকে কিন্তু 10টা পর্যন্ত বন্ধই থাকবে, আর সকাল 5টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। এই হচ্ছে সময়। টিফিন করেছি, অর্থাৎ ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করার পর একটু ঘরে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। আর এই হচ্ছে আমাদের হোটেল। যাই এখন সমুদ্রে একটু ডুবিয়ে আসি, স্নান করে আসি। সাইজটা দেখো, মারা গেছে গো, এই রক্ত বেরোচ্ছে। কিছুক্ষণ আগেই মারা গেছে, কিন্তু কতটা বড় দেখো আমি হাত বড়। দেখো কত বড় করছো, দেখো দেখো, এরকম জিনিস দেখা যায় না, দেখো
বলেন আবার এরকম জিনিসটা পাবেন না। দেখুন কিভাবে এই কচ্ছপটা উঠে যাচ্ছে আপনি। দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেছে দেখুন। ধাক্কা লেগে মৃত্যু হয়েছে ভালো কচ্ছপ। দেখুন দেখা যায় না, দেখা যায় না, অবাস্তব জিনিস। দেখুন দেখুন সবাইকে দেখার আপনারা, এরকম জিনিস দেখা যায় না, অবাস্তব জিনিস। চলছে বলে বাজারে যাওয়া নেই। এরম দেখাবে দেখা, এরম দেখাবে, এরম দেখা দাঁড়াবে। ও কি ঢেউ আসছে। একদম দারুণ ঢেউগুলো সেরকম আসলে হয়। অবিনাশ, ধূমকেতু, অবিনাশ ধূমকেতু। দারুণ লাগছে, মজাই আলাদা, দুর্দান্ত লাগছে, দারুণ জমেছে। কিন্তু আমি আস্তে 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 ব্যাস হয়ে গেছে, গল্প শেষ আমার। সন্ধ্যেবেলা একটু বেরোলাম, স্বর্গদ্বারের কাছাকাছি পুরো দোকানপাট জমজমাট একদম। দেখুন সন্ধ্যেবেলা বিচ মার্কেট, অসাধারণ লাগছে, দারুণ দারুণ। বিউটিফুল, সরি বিউটিফুল, সব বলে মচৎকার, এই সরি চমৎকার। এখন সময় হচ্ছে 6টা, আর চলে এলাম হচ্ছে বিচ মার্কেটে। এই দেখুন সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। এখানে শাখা পাওয়া যাচ্ছে। সমুদ্র সৈকত দারুণ। দেখুন সন্ধ্যা আরতি হচ্ছে। দারুণ, দেখুন বালি দিয়ে কি সুন্দর মূর্তি বানিয়েছে। তো যাই হোক, আর কি বলবো, আজকে এবারের মতো পুরী পর্ব শেষ হলো। এই সন্ধ্যা আরতি একটু দেখলাম, দেখে আজকে সবই মোটামুটি কভার করার চেষ্টা করেছি যতটা পেরেছি। হ্যাঁ, তো একদিনের এই পুরী সফর মোটামুটিভাবে শেষ হলো বলা যায়। তবে বেশ ভালোই কাটলো আজকে দিনটা।
হ্যাঁ হোটেলে মাঝে একটা সময় হোটেলে ঘুমিয়েছি। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। এখন আমাদের ট্রেন হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট, ঠিক 8:15 ছাড়বে হচ্ছে পুরী স্টেশন থেকে। এখন আমরা যাব পুরীর দিকে, পুরী স্টেশনের দিকে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি কিছু জানার থাকে তাহলে নিশ্চয়ই অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।